আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আপনারা যখন কেএলসিসি এই পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে আসবেন, ঠিক সামনেই ফটোগ্রাফারগুলোকে দেখবেন, এরা আইফোন দিয়ে ছবি তুলে দেয়। কিন্তু আপনি এই জায়গা থেকে নিজের ফোন দিয়ে ছবি তুলতে গেলে আপনাকে ডিস্টার্ব করবে, সরেন বলে তাড়াই দিবে। এমন কয়েকবারই এই সিচুয়েশনে পড়ছি আমি। দেখেন অবস্থা, মনে হয় যে ঢাকা শহরের কোনো এক গলিতে ঢুকে গেছি। মালয়েশিয়ান মেট্রো। বিশাল উঁচু বিল্ডিং। তো এই তো চলে আসলাম পেট্রোনাস টুইন টাওয়ারের নিচে। এই গরমে শান্তি দেয়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, স্বাগত আপনাদেরকে নতুন আরো একটি ভিডিওতে। 2-1 ঘন্টা রেস্ট নেওয়ার পর হোটেল রুমে, তারপর বের হলাম। এখন একটু শরীরটা মোটামুটি ভালো লাগতেছে। এখন আছি বুকিট বিনতাং এরিয়ায়, ফেমাস এরিয়ায়। এদিকে অনেক মাসাজ পার্লার আছে। এদিকে মেয়েরা দাঁড়িয়ে থাকে মাসাজ করে দেওয়ার জন্য। এমন অসংখ্য মাসাজের ঘর আছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সেই বুকিট বিনতাং। একটু সামনে থেকে এই হলো সেই বুকিট বিনতাং এর ভিউ। মালয়েশিয়াতে রোদের তাপমাত্রা প্রচুর তাপমাত্রা। এই এরিয়াগুলো রাতের বেলা খুবই জমজমাট হয়, প্রচুর মানুষের ভিড় হয়। জায়গাগুলো খুবই সুন্দর, ভালোই লাগছে দেখতে। আর এদিকে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে সাজানো হয়েছে। এখন আমি চেষ্টা করব কুয়ালালামপুরের যতটুকু ভিউ আপনাদেরকে ঘুরে দেখাতে পারি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। এগুলো হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট, চাইনিজ খাবার বিক্রি হয়। প্রচুর রৌদ্রের তাপে টেকা যায় না। এ হচ্ছে মারবেকা 118 তলা বিল্ডিং, যেটা কিনা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ উঁচু বিল্ডিং। অনেকেই বলতে শুনি যে যেই বাড়ির জানালায় দেখবেন যে
কাপড় শুকাতে দেওয়া, সেখানেই নাকি বাঙালি থাকে, মানে বাঙালি ঘর চিনার উপায়। কিন্তু আপনাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এটা কিন্তু মালয়েশিয়ার কুয়ালালামপুরের উন্নত একটা, এই যে বিল্ডিং গুলো দেখতেছেন, এখানে দেখা যায় কিনা জানি না, আমি একটু জুম করে দিতেছি। এখানে কিন্তু মালয়েশিয়ান মানুষই থাকে, তাদের জানালার পাশে কাপড় শুকাতে দেওয়া। তার মানে মালয়েশিয়ানরাও জানালার পাশে কাপড় শুকাতে দেয়, পুরো ঢাকার মতো দেখতে। এই হচ্ছে অবস্থা। আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মানুষ থাকে। যাচ্ছি হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ারের দিকে। যদিও গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি, কিন্তু তারপরেও কেন যেন এলোমেলো লাগতেছে। আমার হাতে গুগল ম্যাপ আছে। এখানে মনে হয় মানি এক্সচেঞ্জ করে, এই যে মানি এক্সচেঞ্জার। এখন চলে আসছি, দেখা যাচ্ছে ওই তো পেট্রোনাস টুইন টাওয়ার দেখা যাইতেছে। এই তো প্যাভিলিয়ন। অনেকে বলে এই জায়গাটা নাকি নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মতো দেখতে। মানে অনেকের কথা এই বুকিট বিনতাংয়ের গান বাজতেছে, চাইনিজদের গান বাজতেছে। প্রচুর রৌদ্র। এই সেই বুকিট বিনতাং, এই জায়গাকে নাকি টাইম স্কোয়ারের মতো মনে হয়, অনেকেই বলে থাকে। মালয়েশিয়াতে রোদের তাপমাত্রা প্রচুর। এই গাড়িগুলো সিগন্যালে আছে।
খুবই জনবহুল এরিয়া, প্রচুর মানুষের ভিড়। যাওয়ার মতো জায়গাটাও নেই, এত ভিড় এই জায়গায়। সামনের দিকের দৃশ্যগুলো দেখায় আপনাদের। এই হচ্ছে প্যাভিলিয়ন, খুবই উঁচু একটা বিল্ডিং। দেখেন অবস্থা, মনে হয় যে ঢাকা শহরের কোন এক গলিতে ঢুকে গেছে। ভিড় ওরে, এইখানে তো দেখতেছি ভিক্ষা। মালয়েশিয়ান মেট্রো। খাবারের দোকান, প্রচুর ভিড়। এই এরিয়াগুলোতে ফাস্টফুডের খাবার ধোঁয়ায় চলে। ফাস্টফুডের দোকানগুলোর সামনে প্রচুর ভিড়। ঘেমে গেছি, তাপমাত্রা প্রচুর, হাঁটতে হাঁটতে ঘেমে গেছি। মালয়েশিয়ার টলেস্ট বিল্ডিং গুলো দেখলে খুবই ভালো লাগে। ওরা কত সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করে যাচ্ছে, দেখেন আপনারা। বিশাল উঁচু বিল্ডিং। যেমন উঁচু তেমন দেখতেও সুন্দর।
হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছি। এই হলো আমার চারিদিকের ভিউ, উঁচু উঁচু ভবন আর ভবন, দেখতে ভালোই লাগে। এটা মনে হয় মালয়েশিয়ান একটা ব্যাংক, ব্যাংক ISI। ওই যে দেখা যাচ্ছে। সিগন্যাল থাকতে থাকতে রাস্তাটা পার হয়ে যায়। একটু পার হয়ে গেছি। এক বাঙালি ভাই কাজ করতেছে, রঙের কাজ করে। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে সাজানো হয়েছে। আপনারা যদি কেউ মালয়েশিয়াতে আসেন তো গাড়িতে না ঘুরে এইভাবে হেঁটে হেঁটে ঘুরে দেখলে অনেক উপভোগ করতে পারবেন। খুবই ভালো লাগে হেঁটে হেঁটে দেখতে, চারিদিকের দৃশ্য খুবই ভালো লাগে। যদিও মালয়েশিয়ায় রোদের তাপমাত্রা প্রচুর, অলরেডি ঘেমে গেছি। এখন দেখাই আপনাদেরকে সামনের দিকে। এই তো এখান থেকে পেট্রোনাস টুইন টাওয়ার দেখা যাইতেছে। আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাই। ওই যে পেট্রোনাস টুইন টাওয়ার দেখা যাচ্ছে। ওয়াও, এই জায়গার পরিবেশটা কত সুন্দর, সুন্দর বাতাস আসতেছে, কি ঠান্ডা নিরিবিলি পরিবেশ। ক্লিনিক, যাই হোক জায়গাগুলো দেখতে সুন্দর। এই জায়গার পরিবেশটা জাস্ট ওয়াও, খুবই কুল।
ভালোই লাগে ঘুরে ঘুরে দেখতে, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখলে তৃপ্তি পাওয়া যায় অনেকটা। এই সেই পেট্রোনাস টুইন টাওয়ার, সামনে থেকেও আপনাদেরকে দেখাবো। তো এই তো চলে আসলাম পেট্রোনাস টুইন টাওয়ারের নিচে। এই যে বিশাল উঁচু, ক্যামেরায় ধরতেছে না। এই এরিয়াটাতে সবসময় পর্যটকরা মানে প্রচুর ভিড় থাকে। এই হলো অবস্থা। এটা হচ্ছে মালয়েশিয়ার একটা ব্যাংক, পাবলিক ব্যাংক আর কি। তো ওই লোকটা মনে হয় ভাবছে যে আমি মালয়েশিয়ান কিনা, এই জন্য মালাইতে জিজ্ঞেস করছে। এখন আমি তো জানি না, ভিডিওর মাঝখানে বেশি কথা বলবো সেটাও চাইতেছিলাম না। সাথে কেউ একজন থাকলে ফটো সেশন করে দিত, কিন্তু দুঃখের বিষয় হয়েছে সাথে কেউ নাই। পুলিশরা পাহারা দিচ্ছে যাতে এই লাইনের ভিতর কেউ না যেতে পারে। অসাধারণ। এই জায়গাটা খুবই সুন্দর, ঝর্ণার মতো পানি পড়তেছে, অসাধারণ দেখতে। পুলিশ নামা যাচ্ছে। এই মুরব্বীও মনে হয় কন্টেন্ট ক্রিয়েটর, মালয়েশিয়ান নাগরিক হবে আর কি। এই হলো কেএলসিসির সামনের সাইড থেকে ভিউ।
আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আপনারা যখন কেএলসিসি এই পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে আসবেন, ঠিক সামনেই এই ফটোগ্রাফার গুলোকে দেখবেন। এরা আইফোন দিয়ে ছবি তুলে দেয়, কিন্তু একটা ছবি তুলে 10 টাকা চার্জ করে। ডাকাতি কারবার। এদের প্রচুর লোক আছে। আপনি এই জায়গা থেকে নিজের ফোন দিয়ে ছবি তুলতে গেলে আপনাকে ডিস্টার্ব করবে, সরেন বলে তাড়াই দিবে। এমন কয়েকবারই এই সিচুয়েশনে পড়ছি আমি। সবকিছুরই একটা মানানসই আছে, কিন্তু এরা একটা ছবি তুলে আইফোন দিয়ে কিভাবে 10 রিঙ্গিত চার্জ করে। যদিও বার্গেনিং করার পরে কিছুটা কমানো যায়, তবে একটা ছবি 5 রিঙ্গিতের কম ওরা কখনো দেয় না, ঝগড়া পর্যন্ত করে। আপনার দেখলেনি ওরা কেমন চিৎকার করতেছে। ওরা প্রচুর ডিস্টার্ব করে। এখানকার টুরিস্টদেরকে সম্মান করে না। আমি কোনো রিপ্লাই করিনি অবশ্য। ওইগুলো আবার সামনে পড়ছে, প্রচুর ডিস্টার্ব করে। একটা করে আইফোন নিয়ে নিছে, 10 রিঙ্গিত করে চায়। তো এই হচ্ছে অবস্থা। এখানে ফটোগ্রাফি চলতেছে। আর এইদিকে দেশি বাইরেও ফটোগ্রাফি করতেছে। এই জায়গাটা মোটামুটি এই মালয়েশিয়ান ফটোগ্রাফারদের আয়ত্তেই থাকে, তাদের দখলেই থাকে। এইদিকে এসে আপনি আপনার ফোন দিয়ে ছবি তুলতে গেলে ওরা অনেক ডিস্টার্ব করবে। এখানে হচ্ছে কেএলসিসি পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে কোল্ড ড্রিঙ্ক বিক্রি করা হইতেছে। প্রচুর গরম, একটা নিয়ে নিলাম। এই গরমে শান্তি দেয়। এখন চলে আসছি কেএলসিসি পার্কে। আপনাদের দেখাবো, সামনে থেকে ভিউটা দেখেন। এই যে জায়গাটা আছে, এটা রাতের বেলা আলোকসজ্জায় সজ্জিত হয়। রঙিন লাইটের আলো আর পানির ফোয়ারায় অপরূপ সুন্দর দেখায়। ঝর্ণার মতো পানি ছড়ায় প্রতিদিন রাতে, সন্ধ্যার পর থেকেই এগুলো শুরু হয়। তো অবশ্যই আপনাদেরকেও আমি দেখাবো, রাতের বেলাও আসবো এখানে। রাতের বেলা এসে এই জায়গার সৌন্দর্যটা দেখাবো। এই হচ্ছে কেএলসিসি পার্কের পুরো ভিউ। এখন আমি আপনাদেরকে ওই দিকটা ঘুরে দেখাবো।
ব্রিজের নিচে ওই দিকে গিয়ে ঘুরে দেখাবো। তো চলেন যাওয়া যাক। এই জায়গাটা দিনের বেলা যতটুকু না সুন্দর লাগতেছে, রাতের বেলা এর চেয়ে ডবল সুন্দর লাগে। রাতের বেলা অসাধারণ লাগে। এখানে বসার জন্য বেঞ্চ আছে। একটা পার্কে যা যা লাগে সবই আছে এখানে। এখানে প্রচুর বিদেশি পর্যটক ঘুরতে আসে। দেখেন, অসাধারণ অসাধারণ। সামনের অংশটা দেখেন, ওয়াও। কত সুন্দর করে সাজানো হয়েছে পার্কটাকে। এখন এই জায়গাতে যাওয়া যায় কিনা, যাওয়াটা ঠিকও হবে না। ওইদিকে দেখেন সুইমিং পুল আছে, বাচ্চারা গোসল করতেছে। ওয়াও, চলেন ওই দিকটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। এখান থেকে দেখা যাইতেছে বাচ্চারা সুইমিং করতেছে। ওই যে আপনাদেরকে সেখানে নিয়ে যাই। ও, এখানে ঢুকতে হলে সম্ভবত টিকিটের প্রয়োজন হতে পারে, যেটা দেখে মনে হচ্ছে। ওরা কিভাবে গেল? ও, এই ব্রিজ হয়ে যেতে হবে মনে হয়। ব্রিজ হয়ে তারপরে যেতে হবে, মানে ওইখানে যে ব্রিজটা আছে ওটা পার হতে হবে, তারপরে যেতে হবে ওই দিকটা ঘুরে। এছাড়া এইদিকে রাস্তা বন্ধ আছে আপাতত। ভিউটা দেখেন। এই ব্রিজে চলে আসছি, এরপর ওই দিক দিয়ে ওইখানে চলে যাব সুইমিং পুলে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কেএলসিসি পার্ক, যেটা কিনা পেট্রোনাস টুইন টাওয়ারের পাশে অবস্থিত। খুবই সুন্দর একটা পার্ক, সাজানো গোছানো, অসাধারণ। প্রচুর প্রচুর বাঙালিও দেখা যাচ্ছে, চাইনিজও আছে, সবাই ভ্রমণ করতে আসছে। আচ্ছা, এই দিক দিয়ে যাওয়া যায়। अरे चला पटकन। আমরা লুক কই পাবো জানেন, এই যে সুইমিং পুলে ওই দিকের রাস্তাটা বন্ধ থাকায় অনেকটা ঘুরে তারপর আসতে হয়েছে।
কি সুন্দর নিরিবিলি পরিবেশ। ওয়াও, গাছপালা। আমার তো গাছপালা দেখলেই ভালো লাগে। এই তো মোটামুটি কাছাকাছি চলে আসছি। এই তো চলে আসছি সেই সুইমিং পুলে। অসাধারণ ভিউ, বাচ্চারা গোসল করতেছে, ঝর্ণার মতো পানি পড়তেছে। ওয়াও, আসুন আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই। वाओ, उधर पानी की जा रही है। বাচ্চারা খেলাধুলা করছে, গোসল করছে। প্রচুর ফরেনার এখানে বেড়াতে আসে। এইদিকে একজন মহিলা ঘুমিয়ে আছে, ফরেনার ঘুমাক বেচারি। ওনারা সম্ভবত খাবার খাচ্ছে। এই দিক থেকে ভিউটা অসাধারণ। তো কেএলসিসি পার্ক ভ্রমণ এখানেই শেষ করতে হলো। আবার রাতে আপনাদেরকে ওই লাইটিং, আলো ঝলমলে ঝর্ণা, ওই সৌন্দর্য দেখাতে হবে। তো এখন প্রচুর রৌদ্র, গরমে টেকা যাচ্ছে না, ঘেমে গেছি অলরেডি। আপনাদেরকে রাতের ভিউ দেখাবো কেএলসিসি পার্কের। দিনের বেলার জন্য আপাতত শেষ করে দিতে হবে ভিডিওটা। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।